আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা পড়তেছিলাম কমপ্লিটিং সেন্টেন্স। কি পড়তেছিলাম আমরা? কমপ্লিটিং সেন্টেন্স। তো তোমরা যদি খেয়াল করে থাকো, আগের ক্লাসে আমাদের পড়া হয়েছিল, প্রথমে লিখে দিয়েছিলাম, প্রথমে আমরা জেনেছিলাম হচ্ছে টেন্সের কিছু স্ট্রাকচার, কয়েকটা টেন্সের স্ট্রাকচার। এরপরে পড়ছিলাম কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এরপরে আমরা পড়েছিলাম অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহার। এরপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুইটির ব্যবহারও পড়া হয়েছিল। আজকে আমরা শিখবো রুলস ফোর। রুলস ফোর। তো তোমরা কিছু ফ্রেজ খেয়াল করো। নো সুনার হ্যাড ডট 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 দ্যান, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, আমরা এসএসসি লেভেলেও এগুলো হয়তো বা পড়েছি। তো দেখো, কমপ্লিটিং সেন্টেন্সে যদি তোমার দেওয়া থাকে নো সুনার হ্যাড ডট ডট হোয়েন ডট 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 ডট, আবার স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন ডট 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 দ্যাট, হার্ডলি হ্যাড ডট 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 হোয়েন ডট ডট দ্যাট। এইটা আমরা কিভাবে ফিল আপ করবো? তো এমন থাকার পরে এই দ্যানের পরে সবসময় পাস্টে সেন্টেন্সটা আমার পাস্ট টেন্সে করতে হবে। যেমন দেখো, এরপরে আমরা লিখবো সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ আমার পাস্ট টেন্সে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি কিছু এক্সাম্পল দেবো, তোমরা একটু খেয়াল করো। তো এক্সাম্পল নাম্বার ওয়ানটা দেখো, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ। হ্যাঁ, তো নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে দেখতে না দেখতেই দেন, তারপর হয়তো বা তোমার এরকম ডট 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 দেওয়া থাকবে। এরপরে তুমি কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করবা? তো তখন তোমাকে আমি কি বলছি, পাস্ট টেন্সে করতে হবে সেন্টেন্সটা কমপ্লিট। তাহলে পুলিশকে দেখতে না দেখতেই হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল। দেখো, আমি কিন্তু এটা পাস্ট টেন্সে কমপ্লিট করে ফেললাম। সেম ভাবে দেখো, যদি তোমার থাকে, সেম ভাবে দেখো, এরপরে তোমার থাকতে পারে SCARCELY, স্কার্সলি হ্যাড ডট ডট ডট, সরি, স্কার্সলি হ্যাড হি নোন মি হুয়েন, সে আমাকে কদাচিৎ চিনতে পেরেছিল, সে আমাকে কদাচিৎ চিনতে পেরেছিল যখন, যখন এরকম তারপর ডট 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 দেওয়া থাকতে পারে। তাহলে সে আমাকে কদাচিৎ চিনতে পেরেছিল যখন হি মেট মি, যখন সে আমার সাথে দেখা করেছিল। তাহলে যখন সে আমার সাথে দেখা করেছিল সে আমাকে কদাচিৎ বা খুব কমই চিনতে পেরেছিল। তাহলে নো সুনার হ্যাড আর স্কার্সলি হ্যাড আমরা দেখলাম। আরেকটা এক্সাম্পল দেখো হার্ডলি হ্যাড দিয়ে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হার্ডলি হ্যাড আই টক টু হার ওয়েন, তারপর ডট 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 থাকতে পারে। ও, আমি তার সাথে খুব কমই কথা বলেছিলাম, আমি তার সাথে খুব কমই কথা বলেছিলাম যখন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম, তার সাথে খুব কমই কথা বলতে পেরেছিলাম। তো রুলস পরে এগুলোই আর কি, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের যে ব্যবহারটা, তো এটা আমরা কিভাবে করতে হবে? সাবজেক্ট যোগ ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট টেন্সে, সরি, পাস্ট টেন্সে আমার হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা নতুন জিনিস, যেমন ধরো লিস্ট, লিস্টের ব্যবহার, LEST, লিস্ট। এর বাংলা অর্থ হচ্ছে পাছে ভয় হয়, পাছে ভয় হয়। তো এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি যদি লিস্ট যুক্ত ওয়ার্ড থাকে কোনো সেন্টেন্সে? দেখো, প্রথমে হচ্ছে সাবজেক্ট, এরপরে আমরা শুড অবলিক মাইট বসাইতে পারি, এরপরে ভার্ব ওয়ান। তাহলে দেখো, সাবজেক্ট যোগ শুড অবলিক মাইট যোগ ভার্ব ওয়ান। একটা এক্সাম্পল দেই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন দেখো, আই স্টাডিড হার্ড, আই স্টাডিড হার্ড লিস্ট,
তারপরে এরকম ডট ডট থাকতে পারে। তাহলে আই স্টাডিড হার লেস্ট, এরকম ডট ডট থাকতে পারে। তো তুমি এখানে শূন্যস্থানে কি বসাইতে পারো? আই SHULD, আই শুড ফেল ইন দ্য এক্সাম। আই স্টাডিড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, মানে তার ভয় হচ্ছিল যে সে পরীক্ষায় ফেল করবে, এই জন্য আই স্টাডিড হার্ড লেস্ট আই শুড ফেল ইন দ্য এক্সাম, বা আই শুড ফেল। আশা করি লিস্টের ব্যবহারটাও বুঝতে পারছো। এইভাবে কমপ্লিট করবা। তাহলে আমরা রুলস পরে দেখলাম, নো সুনার হ্যাড ডট ডট দেন, তারপরে স্কার্সলি হ্যাড ডট ডট হুয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হুয়েন, এরপর হচ্ছে লিস্ট। এই ব্যবহারগুলো আমরা জানলাম। এগুলো থাকলে কিভাবে আমরা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারি এটা জানলাম। এরপরে দেখো, এরপরে আই থিঙ্ক তোমাকে লাস্ট ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, যেমন হচ্ছে তোমার হচ্ছে ইফ, তারপরে হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই ওয়ার্ডগুলোর পরে কখনো ওয়াজ বসে না। এই ওয়ার্ডগুলোর পরে কখনো ওয়াজ বসে না, কি বসে? ওয়ার বসে। তো এটা মনে রাখবা, এই নোটটা মনে রাখবা, ইফ, অ্যাজ দো, উইশ। হ্যাঁ, এগুলোর পরে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে। ওকে, এরপর দেখি আমার কি পড়া যায়। নতুন কয়টা রুলস দেখি। ওকে, এখন আমরা দেখি কিছু রুলস। যেমন দেখো, উইথ এ ভিউ টু, with a view to, look forward to, get used to, আচ্ছা দেখো, সরি, with a view to, look forward to, get used to, be used to, addicted to, prefer to, cannot help, could not help, would you mind, হ্যাঁ, would you mind ইত্যাদির পর, মানে এগুলোর পর ভার্ব ব্যবহৃত হলে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। তাহলে দেখো, আরেকটা কথা, সেটা হচ্ছে এগুলোর মানে কি জানো? এগুলোর কিন্তু মানে জানতে হবে। এগুলোর বাংলা মানে যদি না জানো তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারবে না, তাহলে আবার তুমি হচ্ছে পূরণ করতেও একটু অসুবিধা হবে। তাহলে দেখো, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু যারা বোঝায় জন্য বা উদ্দেশ্য, জন্য বা উদ্দেশ্য বোঝায় উইথ এ ভিউ টু। তারপরে লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে প্রতীক্ষায় থাকা বা অপেক্ষায় থাকা। এরপরে দেখো, গেট ইউজ টু, তারপরে হচ্ছে বি ইউজ টু, তার গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলো মানে হচ্ছে অভ্যস্ততা বোঝায়, মানে অভ্যাস বোঝায়। এরপরে দেখো, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্তি, আসক্তি বোঝায়। এরপরে দেখো, প্রিফার টু, প্রিফার টু মানে অধিকতর পছন্দ। এরপরে দেখো, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো হচ্ছে না করে পারা যায় না, এগুলো মানে বোঝায় না করে পারা যায় না। তারপর উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড হচ্ছে কিছু মনে না করা। আরেকটা লেখা হয়নি, ডিভোটেড টু, ডিভোটেড টু, এটাও থাকতে পারে। ডিভোটেড টু মানে হচ্ছে অনুগত থাকা। তো এগুলোর পর যদি ভার্ব বসে, যদি ভার্ব ব্যবহৃত হয়, তাহলে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। তাহলে তুমি দুটো এক্সাম্পল খেয়াল করো। হি ওয়েন্ট টু লাইব্রেরি, সে লাইব্রেরিতে, হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, সে লাইব্রেরিতে গিয়েছিল, কেন গিয়েছিল? কি উইথ এ ভিউ টু মানে আমি কি বলেছিলাম, একটা হচ্ছে জন্য বা উদ্দেশ্য বোঝায়। তাহলে সে লাইব্রেরিতে মানুষ কেন যায়? লাইব্রেরিতে তো পড়ার জন্যই যায়, তাই না? তাহলে এটা আমরা এইভাবে হচ্ছে কমপ্লিট করতে পারি সেন্টেন্সটা, হি ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং, সে পড়ার জন্য লাইব্রেরিতে গিয়েছিল, তাই না? এরপরে দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, হ্যাঁ, লুকিং ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু মানে কি বলছি? প্রতীক্ষা বা অপেক্ষায় থাকা। তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এভাবে আমরা কমপ্লিট করতে পারি। বি ও, সরি বানান ভুলে গেছি, BORROWING, আচ্ছা, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু বরোয়িং মানি ফ্রম ইউ, অর্থাৎ আমি তোমার থেকে টাকা ধার দেওয়ার অপেক্ষায় আছি আর কি, এটা বোঝায়। তাহলে দেখো, এই তো লুকিং ফরওয়ার্ড টুর পরে কি হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। আবার উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো আমরা কি বলছি, এই ওয়ার্ডগুলোর পর, এই ফ্রেজগুলোর পর যদি ভার্ব ব্যবহৃত হয় তার সাথে সরাসরি আইএনজি যুক্ত করে আমরা হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। ওকে, ওকে, এখন আমরা দেখব সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট এর
এগুলো থাকলে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় দেখো, সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট এটার পরে সবসময় ক্যান অথবা কুড বসিয়ে বাক্য গঠন করা হয়। সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট এর পরে সর্বদাই ক্যান অথবা কুড বসিয়ে বাক্য গঠন করা হয়। এখন আমরা কখন ক্যান বসাবো এবং কখন কুড বসাবো এটা বুঝবো কিভাবে, তাই না? কখন ক্যান বসাবো এবং কখন কুড বসাবো। প্রেজেন্ট টেন্স হলে আমরা হচ্ছে ক্যান বসিয়ে বাক্যটা ফিল আপ করবো, অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশে আমরা ক্যান বসিয়ে বাক্যটা ফিল আপ করবো। আর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের অংশে আমরা কুড বসিয়ে ফিল আপ করতে পারি। আচ্ছা, তাইলে সো ডট ডট দ্যাট অথবা সো দ্যাটের পরে আমরা ক্যান অথবা কুড বসিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারি, তাই না? আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি দুইটা, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা দেখো। প্রথম এক্সাম্পলে কি বলা হয়েছে? বলা হয়েছে হি ওয়েন্ট টু হসপিটাল। হি ওয়েন্ট টু হসপিটাল সো দ্যাট। হ্যাঁ, হি ওয়েন্ট টু হসপিটাল সো দ্যাট, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রথম অংশটা পাস্ট টেন্সে আছে, সে হসপিটালে গিয়েছিল। হ্যাঁ, সে হসপিটালে গিয়েছিল যেন বা যাতে, তো আমরা পূরণ করতে পারি হি কুড সি হিজ ব্রাদার, তাই নয় কি? সে হসপিটালে গিয়েছিল যাতে সে তার ভাইকে দেখতে পারে। তাহলে এখানে আমরা যেহেতু পাস্ট টেন্সে আসে বিধায় আমরা কুড দিয়ে বাক্যটা ফিল আপ করছি। পরেরটা দেখো, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট। কবিতাটি এতই কঠিন ছিল যে, দেখো এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো কবিতাটি এতই ডিফিকাল্ট ছিল বা কঠিন ছিল যে, তো আমরা এটা ক্যান দিয়ে ফিল আপ করবো। আই ক্যান নট রিড ইট। তাহলে কবিতাটি এতই ডিফিকাল্ট ছিল যে আমি এটা পড়তে পারিনি। ঠিক আছে, তাহলে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাটের ব্যবহার আমরা জানলাম। তাহলে দেখো, এগুলো কিন্তু তোমাদের মানে বাংলা মানে বুঝে বুঝে চেষ্টা করা লাগবে। আগে হচ্ছে ছোট ছোট সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করার, এরপরে তোমরা হচ্ছে করতে পারো, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করতে পারো। তখন আরো বড় বড় সেন্টেন্স থাকবে, তখন তোমার বিষয়টা আরো ইজি হবে।